Hey guys, good morning and welcome back to my new vlog. তো গাইজ আমি আছি এখন আমাদের বাড়িতে। আর আজকে হচ্ছে রবিবার, কালকে শনিবার ছিল, কালকে গেছে রোজার ঈদ মানে ঈদ উল ফিতর। তো আমার আমার বয়সী ছেলে মেয়েরা ঈদের দিন কত নামাজ পড়ে, নতুন জামা কাপড় পরে ঘুরতে যায়, ঘোরাফেরা করে, এনজয় করে, কত মজমাস্তি করে। কিন্তু আমি একজন এমন মানুষ যেখানে ঘুরতে যাওয়া বা কোথাও করা তেমন কোনো আমার শখ না। শখ আছে কিন্তু আমি পরিস্থিতির কারণে পারতেছি না। তো কালকে ঈদ গেল অনেকদিন পরে, আমি কোথাও যাওয়া হয় নাই। আমার ছোটো ভাই একজন গেছে বাইক নিয়ে নানা বাড়িতে বেড়াইতে গেছে, আর একজন গেছে আজকে সকালে আমার চাচাতো ভাইয়ের সাথে তার নানি বাড়িতে বেড়াইতে গেছে। তো এই হলো আমাদের বাড়িটা আপনাদেরকে দেখাই। এই যে তো গাইজ, আমি গরিব ঘরে আছি। যখন আমার মাত্র 12 বছর বয়স, তখনই আমার আব্বা মারা যায়। আব্বা মারা যাওয়ার পর থেকে এই ফ্যামিলির দায়িত্ব সব কিছু কিন্তু আমার কাঁধে। তো একটা ফ্যামিলি চালানো এই বয়সে কতটা যে কঠিন, কতটা যে কষ্টের, তা শুধু আমার মতো এই পরিস্থিতি যারা ফেস করতে হয়েছে তারাই জানবেন, এবং উপরওয়ালা জানে। তো ঈদের নামাজ পড়ে এসে সারাদিন বাড়িতে শুয়ে বসেই দিন কাটাইছি। তো যাই হোক, আজকে এমনিতে তো কোথাও যাওয়া হয় না, কিন্তু আমার চাচাতো ভাইয়ের সাথে তার নানি বাড়িতে বেড়াইতে যাওয়ার কথা ছিল আমার। সে আমাকে বলছিল যেহেতু আমার যাওয়ার ইচ্ছা নাই এমন ঈদে, কারণ আমার ঈদে কোনো কাপড় চোপড় বা তেমন কোনো কিছু নেওয়া হয় না, কেনাকাটা করা হয় নাই। শুধুমাত্র একটা পাঞ্জাবি নিছি। তো পাঞ্জাবি পরে তোর বেড়াইতে যাওয়া যাবে না, তাই না? সেই জন্য এই যে দেখেন এইটা। আর এখন হচ্ছে আমার মা হচ্ছে অনেকদিন যাবৎ একজন রুগী অসুস্থ। আমার মায়ের অসুস্থ, অনেকদিন যাবৎ রুগী। ওনাকে নিয়ে হাসপাতালে আমরা মানে এক সপ্তাহ পরে পরে রেগুলার মেডিকেল হাসপাতালে যাইতে হয়। তো সেই জন্য সেটাও একটা ভেজাল, অনেক টাকা খরচ করছি ভাই, কী বলবো। তো এখন বাড়িতে কেউ নাই। শুনুন, আমি কয়েকদিন আগে আমাদের জমিতে খেতে কিছু বীজ লাগাইছিলাম, সেগুলা জ্বালাইছে কিনা, গজাইছে কিনা চলুন দেখে আসি। ক্ষেত থেকে ঘুরে এসে আপনাদেরকে দেখাই। এদিক দিয়ে যাইতে হইব। আর এইটা হইতেছে আমাদের গোয়াল ঘর। আমার ভিডিওগুলো দেখতে আপনাদের কেমন লাগবে আমি তো জানি না ভাই, আমি গরিব মানুষ। আপনাদেরকে হয়তো আমার ভিডিওতে ভালো বাড়ি, ভালো লাইফস্টাইল তেমন কোনো কিছু দেখাইতে পারবো না, কিন্তু আমার জীবনের কী কী ঘটনা, আমার জীবন কাহিনী আপনাদের সাথে আমার ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তো আমরা ক্ষেত পর্যন্ত যাই, পরে দেখা করতেছি এবার। তো আমি এসে পৌঁছে গেলাম আমাদের জমি। এই যে দেখেন, এই যে বেড়াটা দেখতে পারতেছেন, ওখান থেকে এইদিকে এই যে ওই বেড়া পর্যন্ত, এখানে 1.5 বিঘা জমি আছে। আর কয়েক বছর এখানে কোনো চাষাবাদ করা হয় নাই, বাড়িতে ছিলাম না। তো এই যে দেখেন, এইটুকুতে লাগাইছি নেসরা, এই যে লাইন বাই লাইন গজাইছে ওইদিকে। আর ওইদিকে এদিকে অর্ধেকটা লাগাইছি ভেন্ডি। আর এদিকে রয়েছে আপনার ঝিঙ্গা। এই দেখতে পারতেছেন, এদিকে এইটুকু ঝিঙ্গা লাগাইছি। এইটুকু ঝিঙ্গা লাগাইছি, চালাইছে না। আর আমাদের ক্ষেতের পাশেই হচ্ছে একটা নদী। এই যে দেখেন, এইটুকুতে লাগাইছিলাম রসুন। খুব বেশি ভালো হয় নাই, কারণ রসুন খেতে আমরা ঠিকমতো পর্যাপ্ত পরিমাণে পানি দিতে পারি নাই, সেই জন্য খুব একটা ভালো হয় না। এখন তো তোলার সময় হয়ে গেছে আস্তে করে। আর ওই দিক দিয়ে কয়েকদিন আগে আমি বেড়াটা দিছি। বেড়াটা
আসলে নিজের মানুষ কেমন হয়, এক সময় মা আমারে বলতো, নিজ থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। কথাটা আমি এখন হারে হারে প্রমাণ পাইতেছি ভাই। এই যে দেখেন কি সমস্যা হয়েছে আপনাদেরকে দেখাই। এই যে বেড়াটা দেখেন, কয়েকদিন আগে বেড়াটা দিছি, ওইটি কইতেছে আমাদের জেঠাদের জমি। হ্যাঁ, জেঠা মানে আমার বাপের বড় ভাই। যাই হোক, এই যে দেখেন এদিকে আছে নেমু গাছ। নেমু গাছেতে কেমন কাটা থাকে আপনারা জানেননি, একদম এই দিক পুরাটা নেমু গাছ ছিল একদম। তো এই দিক দিয়ে নেমু গাছ থাকার কারণে আমি বেড়াটা জাস্ট এই গাছের ওই দিক দিয়ে ওই সাইড দিয়ে দিছিলাম। এই সাইডে এখন এই সাইডে আছে, ওই সাইডে দিছিলাম। দেওয়ার পরে এই দেখেন গছিগাড়ার এইদিকে চিহ্ন আছেই, তো ওই দিকে দিছিলাম। এইগুলো দেওয়ার কারণে এইটুকু জাস্ট এইটুকু নেমু গাছ থেকে এইটুকু মাত্র এইদিকে দেওয়ার কারণে বলছে কি, তোরা এমন করলি কেন, আমাদের সাইডে বেড়াটা দিলি কেন, তোদের সাইড দিয়ে দিলেও তো পারতি। আমি বললাম যে নেমু গাছ আছে, নেমু গাছের কাঁটা তো অনেক বেশি বড় বড়, এইগুলার কারণে নেমু গাছটা যেহেতু আছে এখানে, বেড়াটা ওই দিক দিয়ে দিছি। নেমু গাছটা যখন কেটে ফেলবো তখন আমি বেড়াটা আবার তো দিতে সারা বছর তো থাকবে না এটা, আবার তো ওটাই আনতেই হবে, দিতেই হবে নতুন করে, নষ্ট হয়ে গেলে তখন আমি এই সাইড দিয়ে দেবো। তারপরে বললো যে এমন এমন চলবে না, তোরা বেড়াটা তো নিজের সাইডে দে, আর ওইদিকে দেওয়া যাবে না, ও তুলে নিয়ে এই গছিগুলা। তো আবার একদিন কষ্ট করে জমিগুলা গছিগুলা তুলে আবার নতুন করে বেড়া দেওয়া হয়েছে এইটুকু। দেখেন তো, নিজের মানুষ বলতে ভাই, আপনার নিজের মানুষ যত কিছু আছে, যত আপন বলেন না কেন মানুষ ভাই, আপনার চাচা জেঠা, আপনার দাদা দাদি, তারা দেখবি আপনার বাপের স্ট্যাটাস, আপনার বাপের সামর্থ্য, আপনার বাপের সম্পদ সামর্থ্য অনুযায়ী আপনাকে কিন্তু ভালোবাসবে, আপনার সাথে ব্যবহার করবে, আচরণ করবে তারা। আর আপনার আত্মীয় স্বজন যতই বলেন ভাই, আপনার পকেট গরম, আপনার ক্ষমতা আছে, সব আছে, আপনার টাকা পয়সা আছে, তো আপনার সব আছে, আত্মীয় স্বজন বলেন, সব কিছু আছে। আপনার টাকা পয়সা কম, আপনার টাকা পয়সা নাই, আপনার কিচ্ছু নাই। এমনকি আত্মীয় স্বজনও টাকার জন্য আজকাল সব কিছু, টাকার স্বার্থ পাগল ভাই। নিজের স্বার্থ ছাড়া কোনো কিছু নাই, নিজের হয় না। তো এই যুগে দেখাইলাম। আর এইটুকু জমি তো হয়তো কোথাও ঘুরতে যাওয়া হবে না আপনাদেরকে, ঘুরতে সারাদিনটা আমি সারাদিন বাড়িতে ভাই আমি এইগুলাই কাজ করি, এভাবে আমার কেটে যায় দিনগুলো। ছোটো ভাই ওরা কিন্তু ঘুরতেছে ফিরতেছে, মজা করতেছে, না করলেও পারি না ভাই, এমন একটা পরিস্থিতিতে পড়ছি আমি। তো যাই হোক, এইদিকে আবার এইগুলা জ্বালাইলে ঘুরি দিতে হইব।